চাঁদের পাহাড় উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর প্রতিটি অধ্যায় আলোচনা করতে করতে আমরা চলে এসেছি দশম পরিচ্ছেদ। এই দশম পরিচ্ছেদটা ভীষণ নাটকীয়, রহস্যময় এবং আবেগঘন। যদি আমরা এই পুরো দশম পরিচ্ছেদটির বিষয়বস্তু বিশ্লেষণ করি তাহলে এইভাবে করা যাক। একটা নতুন অভিযানের যেন সূচনা হলো। হলুদ রঙের নদী ও নতুন মানচিত্র। রিক্টাসভেল পর্বতমালার এক অজানা গুহায় আলভারেজ এবং শঙ্কর একটি মৃতদেহের সন্ধান পেয়েছিল। তার পকেট থেকে পাওয়া ডায়েরি এবং ম্যাপ খতিয়ে দেখে তারা জানতে পারে যে সামনেই রয়েছে এক হলুদ রঙের নদী, যার উপরে লুকিয়ে রয়েছে সেই প্রাচীন রহস্যময় হীরকখনি। আলভারেজের সেই অভিজ্ঞ চোখ আর শঙ্করের তরুণ প্রাণের অদম্য উৎসাহে তারা আবার নতুন করে চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চারপাশের পরিবেশ ক্রমশ আরও জনমানবহীন এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। আফ্রিকার বন্য প্রকৃতি আর হিংস্র পশুর মুখোমুখি হয়। সিংহের আক্রমণ সবচেয়ে এখানে বেশি রোমাঞ্চকর একটা অংশ। এই পরিচ্ছেদের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে বুনো সিংহের মুখোমুখি। আফ্রিকার ঘন জঙ্গল আর এই বন্যতা একটা চমৎকার ভাব ফুটিয়ে তুলেছে যেন। শঙ্করের সাহসিকতা, রাতে তাঁবুর বাইরে বা বনের অন্ধকারে সিংহের গর্জন এবং অতর্কিত আক্রমণ তাদের জীবনকে বিপন্ন করে তোলে। আলভারেজের পাশাপাশি শঙ্কর যেভাবে রাইফেল হাতে সাহসের সাথে পরিস্থিতিকে সামলে নিয়েছিল তা তার মানসিক পরিবর্তন হওয়ার একটা বড় প্রমাণ। তোমাদের অবশ্যই সেটা মনে রাখতে হবে। একটা অলৌকিক আতঙ্ক যেন সেই বুনিপের রহস্যময় একটা পদচিহ্ন। অভিযানের পথে তারা আবার সেই অদ্ভুত বিশালাকার প্রাণীর পদচিহ্ন দেখতে পায়, যাকে স্থানীয়রা বুনিপ বলে ডাকে। একটা মানসিক ভয় বা মনস্তাত্ত্বিক ভীতি চলে আসে। কেবল বন্য পশু নয়, এই পরিচ্ছেদে প্রকৃতির এক অদ্ভুত, অলৌকিক, অতি প্রাকৃতিক ভয় শঙ্কর আর আলভারেজের মনকে গ্রাস করতে শুরু করে। চারপাশের নিস্তব্ধতা, অজানা কোনো বিপদের আশঙ্কা প্রতি মুহূর্তে তাদের তাড়া করে বেড়ায়। দিয়েগো আলভারেজের মর্মান্তিক পরিণতি আমরা দেখতে পাই পরিচ্ছেদের এই ক্লাইম্যাক্সে। আকস্মিক বিপর্যয় ঘটে। এই পরিচ্ছেদের শেষ ভাগটা অত্যন্ত বেদনাদায়ক। যে আলভারেজ ছিল শঙ্করের পথপ্রদর্শক, গুরু এবং অভিভাবক, সেই আলভারেজ এক আকস্মিক ভয়ানক দুর্ঘটনার শিকার হয়ে যায়। শঙ্করের জীবনে নেমে আসে চরম একাকিত্ব। আলভারেজের এই পরিণতি শঙ্করকে এক মুহূর্তে সম্পূর্ণ একাকী করে দেয়। কালাহারির এই বিস্তীর্ণ রুক্ষ মরুভূমি ও পর্বতের মাঝে শঙ্কর বুঝতে পারে যে এখান থেকে তার লড়াইটা সম্পূর্ণভাবে নিজের। এবার আমরা যদি বলি যে এতক্ষণ তো শঙ্কর আলভারেজের ছায়ায় সুরক্ষিত ছিল, কিন্তু এই দশম পরিচ্ছেদটা হচ্ছে শঙ্করের সেই বালক থেকে পুরুষ হয়ে ওঠার যেন একটা সন্ধিক্ষণ। এবার তোমরা যদি মনে করো, একটু কল্পনা করো, একটা বন্য জঙ্গলে সিংহের মুখোমুখি তোমরা হয়েছ এবং সেই সময় আলভারেজ তোমাদের সঙ্গে নেই। তখন কি হবে? কিভাবে তুমি সেই গল্পের আবহে নিজেকে গড়ে তুলতে পারবে? এই বিষয়ে যে আলোচনাটা করলাম সেটি আমি ডেসক্রিপশন বক্সে স্লাইডের আকারে তোমাদের দেখাবো। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। অবশ্যই এই দশম পরিচ্ছেদটি ভালো করে পড়ে নিয়ে তবেই আমার এই স্লাইডটা দেখে অনুশীলন করতে একদমই ভুলো না। ধন্যবাদ।